হাতে যদি থাকে 15 মিনিট, তাহলে আপনিও কিন্তু সবাইকে তাক লাগিয়ে দিয়ে বানিয়ে নিতে পারবেন এই দারুণ টেস্টি দম চিকেনের রেসিপিটা। তো চলুন শুরু করি। দম চিকেন বানানোর জন্য প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি, যাতে কালারটা খুব সুন্দর আসে। এরপর আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু চিকেন আগে থেকে ম্যারিনেশনের কোনো দরকার নেই। তারপর এখানে দিয়ে দিয়েছি ছোট চামচের 1 চামচ ভর্তি করে গোলমরিচ গুঁড়ো, আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেটাকে স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এরপর আদা আর রসুনটাকে থেতো করে রেখেছি, সেটাও দিয়ে দেব। একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছিলাম, সেটাকে এরকম টুকরো করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে 2-3 বার একটু নেড়েচেড়ে নিয়ে মশলাগুলো দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, নুন আর চিনি দিয়ে ভালো করে চিকেনটাকে মিক্স করে নিতে হবে। যেহেতু চিকেনটা আগে থেকে ম্যারিনেট করা নেই, সেই কারণে এই স্টেপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখে নেবেন যাতে মশলাগুলো চিকেনের সাথে খুব ভালো করে মিক্স হয়ে যায়। এরপর 2টো মিডিয়াম সাইজের আলুকে ডুমো করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আলু আর চিকেনের সাথে মশলাটা খুব ভালো করে মিক্স হয়ে গেছে। এবার এটাকে 5 মিনিটের জন্য দমে রেখে দিয়েছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুললাম। দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজ আর চিকেন থেকে যে এক্সট্রা জলটা বেরোয়, তাতেই কিন্তু মশলাটা কষা হয়ে যাবে। তো এখানে ভালো করে একবার নেড়েচেড়ে নিয়ে যার যেরকম গ্রেভির রিকোয়ারমেন্ট সে সেই অনুপাতে জল দেবেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আলুটা সিদ্ধ হবে এরকম জলটা কিন্তু দিতেই হবে। দিয়ে ভালো করে আর একবার নেমে 7 থেকে 8 মিনিটের মতো এটাকে আমি দমে বসিয়ে রেখেছি। 7 থেকে 8 মিনিট হয়ে গেছে। দেখুন আলুটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, একদম সেদ্ধ হয়ে গেছে, সফট হয়ে গেছে। এরপর ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। আমি একদম গ্রেভি নামিয়েছি, খুব ঝোল রাখিনি। তো রেডি আমাদের দম চিকেন। এবার রুটি, পরোটা বা গরম ভাতের সাথে পরিবেশন করুন, দারুণ লাগবে খেতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের শর্টসে।